حسن التأمل بالإله وصال كالجمال يرى ويطلب نبعه كالقرب حين دعاء تداعب طفلها وتظنه أملا كما. عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. وجاء في الحديث عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. আলহামদুলিল্লাহ, যে আয়াতে কারিমা ও হাদিসে তৈয়বা খানা পাঠ করা হয়েছে, এর মাঝে হজ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা সকলেই জানি ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি হলো 5টি: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। প্রথমে হলো কালিমা বা ঈমান, যেটা সমস্ত মানুষের উপর সব সময় ঈমানের হালতে থাকা তার জন্য ফরজে আইন। কালিমার পরে হলো নামাজ। আল্লাহ তাআলা এই নামাজকে যে ঈমানদার বালেগ হয়েছে তার উপর আল্লাহ তাআলা শর্ত সাপেক্ষে ফরজ করেছেন। অর্থাৎ যখন উযর থাকবে তখন তার জন্য ফরজ না, আর যতক্ষণ তার কোনো উযর থাকবে না, সুস্থ থাকবে, ততক্ষণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করা নারী পুরুষ সকল ঈমানদারদের জন্য ফরজ। নামাজের পর হইল রোজা। রোজা আল্লাহ তাআলা বৎসরে মাত্র 1 মাস, 12 মাসের 1 মাস আল্লাহ তাআলা ফরজ করেছেন। বাকি 11 মাস আল্লাহ তাআলা রোজা ফরজ করেন নাই। কোন সময় রোজা নফল বা মুস্তাহাব সুন্নতের পর্যায়ে আছে। চতুর্থ হলো যাকাত। আল্লাহ তাআলা যাকাত বান্দার উপর বৎসরে একবার যারা ঈমানদার সাথে সাথে মালদার
তাদের জন্য আল্লাহ তাআলা বৎসরে একবার যাকাত ফরজ করে। আর হজ এই 5টা আহকামের মাঝে, 5টা বুনিয়াদের মাঝে হজ হইল 5ম নম্বর। আল্লাহ তাআলা মালদার ইমানদারের উপর জীবনে একবার হজকে ফরজ করেন। যখন হজের হুকুম নাজিল হয় তখন এক সাহাবা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আফি কুল্লি আমিন, এই হজ কি প্রত্যেক বছর ফরজ? আল্লাহ রসুল চুপ রইলেন। আল্লাহ রসুল কথা বলতেছেন, ওই সাহাবা আবারও প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আফি কুল্লি আমিন, হজ কি প্রত্যেক বছর ফরজ? আল্লাহর রসুল উত্তর দেন নাই। তো একবার দুইবার প্রশ্ন করার পর লোকটা আর প্রশ্ন করে নাই। আল্লাহ রসুল বললেন, যদি আমি বলতাম নাম, তাহলে সমস্ত ইমানদার মালদারের উপর প্রতি বৎসরে হজ করা ফরজ হয়ে যেত। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর শরীয়তের অনেক হুকুম আহকাম নির্ভর করে। তো সমস্ত ইবাদত, কিছু ইবাদত প্রতিদিন 5 বার ফরজ, কিছু বৎসরে 1 মাস ফরজ, কিছু ইবাদত বৎসরে একবার ফরজ, আর হজ হলো জীবনে একবার ফরজ। এই হজ কার উপর ফরজ? সমস্ত ইমানদার সাধারণ মাল যাদের আছে তাদের উপর আল্লাহ তাআলা হজকে ফরজ করেন নাই। মাম্মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, আল্লাহ রসুল বলেন, মান হাজ্জা, যে মাম্মালাকা যাদান ওয়া রাহিলাতান, যে ব্যক্তি মক্কায় যাওয়া আসা, এই দীর্ঘদিন সেখানে থাকা, ওই সময়ের এবং তার পরিবারের যত খরচ আছে সমস্ত খরচ যার কাছে থাকবে, মাম্মালাকা যাদান ওয়া রাহিলাতান, এবং তার বাহনের ব্যবস্থা হবে, এই দুইটা যখন থাকবে, তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, যে এর মাধ্যমে সে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছেন। এই হজ নতুন কোন ইবাদত না। নামাজ যেমন নতুন ইবাদত না, রোজা নতুন ইবাদত না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ আদায় করেছেন, সমস্ত আম্বিয়া কেরাম নামাজ আদায় করেছেন, আমরাও নামাজ আদায় করি। ঠিক তদ্রূপ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও হজ করেছেন। কিতাবে লেখে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ভারতের সিংহল থেকে পায়ে হেঁটে 40 বার হজ আদায় করছেন। যদিও একবার ফরজ ছিল, কিন্তু তার মনের বিষয়, তিনি কতবার হজ আদায় করেছেন? 40 বার হজ আদায় করেছেন। বহু নবী রাসূল বহুবার হজ আদায় করেছেন। আউলিয়া কেরাম, বুজুর্গানে দিন অনেকে বারবার হজ করেছেন, যদিও হজ জীবনে একবার আল্লাহ তাআলা ফরজ করেছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াআযিন ফিন্নাসি বিল হাজ্জি আতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল ইজ্জত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল্লাহ নির্মাণের পর তাকে নির্দেশ দিয়েছিলেন, ওয়াআযিন, তুমি ঘোষণা লাগাও, আযান দে, ওয়াআযিন ফিন্নাস, মানুষের মাঝে ঘোষণা দাও, বিল হাজ্জি, হজের, ইয়াতুকা রিজালান, মানুষ যেন পায়ে হেঁটে আসতে পারে, কাছাকাছি যারা থাকবে তারা আসবে পায়ে হেঁটে, ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, আই তরিকিন বাঈদ, যারা বহু দূর দূরান্তে থাকবে তারা উঠে করে, বাহনে করে যেন দূর দূরান্ত থেকে আসতে পারে, এজন্য তুমি হজের ঘোষণা দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বাইতুল্লাহ নির্মাণ করলেন, অনেক লম্বা ইতিহাস। আল্লাহ তাআলা
হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে দিয়ে প্রথম বাইতুল্লাহ নির্মাণ করেন নাই, বরং প্রথম বাইতুল্লাহ নির্মাণ করেছেন হযরত জিবরাইল আমিন আলাইহিসসালাম ফেরেশতা। দ্বিতীয়বার বাইতুল্লাহ নির্মাণ করেছেন হযরত আদম আলাইহিসসালাম। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে যখন এটা বিধ্বস্ত হয়ে যায়, তৃতীয়বার এই বাইতুল্লাহ নির্মাণ করেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। তো প্রথম যে বাইতুল্লাহ নির্মাণ করা হয়, কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইতিন, প্রথম ঘর, উদিআ লিন-নাস, মানুষের জন্য রাখা হয়। উদিআ অর্থ রাখা হয়, অর্থাৎ বাইতুল মামুরের সামনে যেমন বাইতুল মামুর হুবহু হযরত জিবরাইল ফেরেশতাদেরকে নিয়ে ওই রকমই একটি ঘর নির্মাণ করেন। নির্মাণ করে ওই ঘরটাকে হাতের তালুতে করে এই পৃথিবীর একেবারে মধ্যভূমি, যেটা বর্তমানে কাবা শরীফ যেখানে, এখানে তিনি ওই নূরের ঘরকে এখানে রেখে দেন। হযরত আদম আলাইহিসসালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করবেন, তিনি তওয়াফ করছেন, তখন হযরত জিবরাইল আমিন তাকে বলেন যে আপনার এই বাইতুল্লাহ তওয়াফের ৭,০০০ বছর পূর্ব থেকে ফেরেশতারা এই ঘর তওয়াফ করে আসছে। যখন মানুষ তওয়াফ করে তখন তো মানুষ তওয়াফ করে, কিন্তু কোন সময় এক মুহূর্তের জন্য বাইতুল্লাহর তওয়াফ বন্ধ হয় না, ফেরেশতারা সব সময় তওয়াফ করতে থাকে। কারণ বাইতুল মামুর ফেরেশতা প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুর তওয়াফ করে। জীবনে একবার যে তওয়াফ করে, দ্বিতীয়বার তার তওয়াফ করার আর সিরিয়াল আসে না। এত ফেরেশতা আল্লাহ তাআলা নির্মাণ করেছেন, বানিয়েছেন। কিন্তু এই বাইতুল্লাহ যেহেতু বারবার তওয়াফ করা যায়, এজন্য সামায় দুনিয়ার যে ফেরেশতারা যখন তারা আসে, তখন হাজার হাজার অসংখ্য অগণিত ফেরেশতা সব সময় বাইতুল্লাহ তওয়াফ করতেই থাকে। এটা আমরা যারা গুনাহগার, আমাদের এই চোখে সেটা ধরা পড়ে। কিন্তু হযরত আদম আলাইহিস সালাম যেই নূরের ঘর তিনি তওয়াফ করেছিলেন, হযরত জিবরাইলের বানানো, হযরত আদম বুঝতে পারছেন যে আমার আওলাদ পর্যন্ত যারা আসবে সবাই তো এই নূরের ঘর দেখবে না। তখন সর্বপ্রথম পাথর দিয়ে এই ঘর নির্মাণ করেন, ৫টা পাহাড়ের পাথর দিয়ে। এই বাইতুল্লাহ যতটুকু চোখে দেখা যায় ততটুকু না, বরং তার ভিত্তি একেবারে তাহাতা ছাড়া ৭ তবক জমিন পর্যন্ত নিচে এই বাইতুল্লাহর পাথর আছে। তো এই বাইতুল্লাহ হযরত আদম আলাইহিসসালাম প্রথম নির্মাণ করেন। শত শত বৎসর, হাজার হাজার বৎসর ফেরেশতা, মানুষ সকলেই তওয়াফ করে। কিন্তু নূহ আলাইহিসসালামের মহাপ্লাবনের সময় যখন এটা শেষ হয়ে যায়, বিলীন হয়ে যায়, তাফসীরের কিতাবে লেখে, যখন নূহ আলাইহিস সালামের সময় মহাপ্লাবন হয়, দুনিয়ার সমস্ত মানুষ কাফের ছিল, একমাত্র ৮০ জন ইমানদার ছিল। কতজন? ৮০ জন। ওই ৮০ জন ইমানদার নূহ আলাইহিস সালামের কাশতিতে ছিল। ওই কাশতি যেখান থেকে রওনা হয়, সেখান থেকে রওনা হয়ে পুরা পৃথিবী পানিতে থই থই করে, কাবাঘর তার চতুর্দিকে পানি। এই ৭ বার বাইতুল্লাহ তওয়াফ করার পরে যেখানে যাওয়ার সেখানে চলে যায়। তো হযরত নূহ আলাইহিসসালাম তিনি পায়ে হেঁটে বাইতুল্লাহ তওয়াফ করেছেন, আবার তিনি জাহাজে চড়েও বাইতুল্লাহ তওয়াফ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা যখন হুকুম করলেন বাইতুল্লাহ নির্মাণ করার, বর্তমান যত সহজ ছিল পাহাড় কাটা, পাথর আনা, ওই যুগে বিষয়টা এত সহজ ছিল না, অনেক কঠিন ছিল। সফা পাহাড় থেকে পাথর আনতে হবে, মারওয়া থেকে পাথর আনতে হবে, জাবালে আবি কুবাইসের চূড়া থেকে পাথর আনতে হবে,
বিভিন্ন পাহাড়ের পাথর আনতে হবে। সেই পাহাড়গুলো সেখান থেকে পাথর একদিন 2 দিন হইতে পারে, বৎসরের পর বৎসর সময় লেগেছে এই বাইতুল্লাহ নির্মাণ করতে। বহু কষ্ট করে যখন এই বাইতুল্লাহ নির্মাণ করেন, নির্মাণ কাজ সমাধা করার পরে আল্লাহ তাআলার দরবারে তিনি দোয়া করেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা তাকাব্বাল, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে এই খেদমতটাকে আপনি কবুল করে নেন। তাকাব্বাল তাফসীরের কিতাবে লেখে যে আপনি কবুল করেন, কব্বিল এই কথাটা বলেন নাই, বরং তাকাব্বাল অর্থাৎ আমার এত এই খেদমত এটা কবুলের লায়েক না, কবুলের উপযুক্ত না, কিন্তু দয়া করে আপনি কবুল করে নেন। এত বড় খেদমত করার পরেও তিনি মনে করতেছেন যেভাবে আমার করার প্রয়োজন ছিল সেভাবে আমি করতে পারি নাই। যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে যখন দুনিয়ায় নামানো হলো, সর্বশেষ হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম তাদের দেখা সাক্ষাৎ হইল। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি, আমরা জুলুম করেছি। কিন্তু ইবলিস শয়তান সে কি বলছিল, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, যে আমি সেজদা কেন করব, তাকে তো আপনি সৃষ্টি করেছেন মাটি থেকে আর আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে। সে কত বড় বুদ্ধিজীবী, সে এই যুক্তি পেশ করছে, কিন্তু এটা তার মাথায় আসে নাই যে মাটি দিয়ে আল্লাহ বানাইছেন আর আগুন দিয়ে আল্লাহ বানাইছেন, আর ওই আল্লাহ আমাকে হুকুম করছেন, এতটুকু বুঝে নাই। বুঝছে আগেরটুকু, যে আগুনের দাম বেশি মাটির দাম কম। আগুনের দাম বেশি মাটির দাম বেশি না আল্লাহর হুকুমের দাম বেশি? আল্লাহর হুকুমের দাম তার থেকেও বেশি। কিন্তু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোনো যুক্তি দেন নাই যে আল্লাহ তুমি তো আমাকে সৃষ্টি করেছো জান্নাতে থাকার জন্য না, কোথায় থাকার জন্য? দুনিয়াতে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ নিজেই বলছেন যে আমি দুনিয়াতে খলিফা বানাইতে চাই। তো আদম তো যুক্তি দিতে পারতেন যে আল্লাহ আপনি তো বলছেন দুনিয়াতে খলিফা বানাবেন, তা আমি যাই করছি তো আপনার কাজটা আগাইয়ে দিছি, কারণ আমি যদি আরো কয়েক হাজার বছর জান্নাতে থেকেই যাই তাহলে আপনার উদ্দেশ্য তো দেরি হবে। আপনি চাইতেছেন আমি দুনিয়াতে প্রতিনিধিত্ব করব, তো গন্ধম খাইলাম আর যাই করলাম, তা আপনার মাকসাদ আমি আগাইয়া দিলাম। এই ধরনের কোন যুক্তি হযরত আদম আলাইহিস সালাম দেন নাই, কারণ আল্লাহ তাআলার হুকুমের সামনে কোন যুক্তি চলবে না। আল্লাহর যা হুকুম তাই করতে হবে। এই জন্য নিজেকে ছোট মনে করে আল্লাহ তাআলার দরবারে তিনি দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ঠিক তদ্রূপ হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও দোয়া করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না। রব, এটা কবুলের উপযুক্ত হয় নাই, কিন্তু আপনি দয়া করে মেহেরবানি করে কবুল করে নেন। আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা হুকুম করলেন, ওয়াদিন ফিন নাস, মানুষের মাঝে ঘোষণা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, গায়রা জি জারঈন, এখানে জনমানবহীন, গাছ গাছালি নাই, মানুষ নাই, কিছু নাই, এখানে যদি আমি ঘোষণা দেই কাবার ছাদে দাঁড়ায়া কে শুনবে? তো আল্লাহ তাআলা বললেন যে বান্দা, আমার হুকুম হইল তুমি ঘোষণা দাও, আর সকলের কানে কানে পৌঁছায় দেওয়ার দায়িত্ব হইল আল্লাহ।
তাফসীরের কিতাবে লেখে যে মাকাম ইব্রাহিম, যেটা বাইতুল্লাহ নির্মাণ করার সময় অটো উপরে উঠতো আবার নিচে নামতো, এই মাকাম ইব্রাহিম এর উপর যখন দাঁড়ান, এই মাকাম ইব্রাহিম পার্শ্ববর্তী যে পাহাড় সফা পাহাড় অথবা জাবালে আবি কুবাইস আরো উঁচা পাহাড়, ওই পাহাড়ের উপরে আল্লাহ তাআলার হুকুমে পাথর ইব্রাহিম নবীকে নিয়ে যায়। যখন এই বিশাল উচ্চতা, সেখানে তিনি হজের ঘোষণা দিলেন। এই হজের ঘোষণা দেওয়ার সাথে সাথে দুনিয়ার যত মানুষ ছিল সকলের কানে কানে এই ঘোষণা আল্লাহ তাআলা পৌঁছাই দিলেন। এমনকি মায়ের গর্ভেও যারা ছিল তাদের কান পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছাই দিলেন। তাফসীর কিতাবে লেখে শুধু মায়ের পেটে না, বরং আলমে আরওয়াতে যারা ছিল, রূহের জগতে যারা ছিল, তাদের পর্যন্ত আল্লাহ তাআলা এই ঘোষণার আওয়াজকে পৌঁছায় দেন। এই আওয়াজ পৌঁছার পর যারা লাব্বাইক বলছে, আল্লাহ তাআলা জীবনে তাদেরকে সশরীরে হজ করার তৌফিক দান করবে। তাফসীরে রুহুল মানিতে লেখে যে যতবার লাব্বাইক বলছে, আল্লাহ তাআলা তাকে জীবনে ততবার হজ করার তৌফিক দিবেন। আর যে ব্যক্তি লাব্বাইক বলে নাই, ওই ব্যক্তি যত মালের মালিক হোক না কেন, সে বিভিন্ন ভাবে ধোঁকায় থাকবে। সম্পদ থাকা সত্ত্বেও ওই ব্যক্তি হজ করতে পারবে না। আর সম্পদ থাকার পরেও যে ব্যক্তি হজ করবে না, তার সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, মাম্মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগহু ইলা বাইতিল্লাহি ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া। এই সম্পদের মালিক হওয়ার পরেও ওয়ালাম ইয়াহুজ্জা, যদি কেউ হজ না করে থাকে, আল্লাহ রাসূল বলেন ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, সে ইহুদি হয়ে মারা যাক, নাসারা খ্রিস্টান হয়ে মারা যাক, আল্লাহ তাআলার কোনো দায়িত্ব নাই তার সম্পর্কে। বড় কঠিন বিষয় যে নামাজ না পড়ে সে ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, এই কথা নাই। কিন্তু যে ব্যক্তির উপর হজ ফরজ হওয়া সত্ত্বেও নামাজ কঠিন বিষয়, প্রতিদিন 5 বার পড়তে হয়, কিন্তু আল্লাহ তাআলা হজ জীবনে একবার ফরজ করেছেন। এই জন্য যারা মালদার, তাদের উপর জীবনে একবার হজ অবশ্যই তাকে করতে হবে। আর কোন ব্যক্তি যদি হজ না করে মারা যায়, তাহলে তার ওয়ারিস যারা আছে এদেরকে বলে যাইতে হবে, ওসিয়ত করে যেতে হবে যে তার সম্পদ থেকে যেন তারা কেউ হজ করে নেয় বা কাউকে বিশ্বস্ত কাউকে দিয়ে হজ করায় নেয়। যে পর্যন্ত তার পক্ষ থেকে হজ আদায় না হবে, ওই পর্যন্ত হজ না করার দরুন সে শাস্তিতে অবশ্যই থাকবে। বড় কঠিন বিষয়। আর এই ওসিয়তের বিষয়ে শরীয়তে বলছে তার সম্পদের 3 ভাগের 1 ভাগ থেকে ওসিয়ত পুরা করা। সম্পদের 3 ভাগ থেকে 3 ভাগের 1 ভাগ যদি ওসিয়ত পুরা করতে সম্পদের 3/1 বেশি লাগে, তাহলে ওয়ারিসদের ওই ওসিয়ত পূর্ণ করা তাদের জন্য ফরজ না। যদি করে তাহলে এটা মেহেরবানি, যদি করে সেটা তাদের পক্ষ থেকে মেহেরবানি। কিন্তু 3/1 যদি হয়, তার সমুদয় সম্পদ, তার যা কিছু আছে স্থাবর অস্থাবর সমস্ত সম্পদের 3 ভাগের 1 ভাগ দিয়ে যদি হজ করানো যায়, তাহলে তারা কেউ করে নেবে অথবা বিশ্বস্ত কাউকে দিয়ে হজ করাই নেবে। এটা শরীয়তের এমন কঠিন হুকুম যে হজ জীবনে একবার মালদার যারা তাদের করতেই হবে। মাম্মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগহু ইলা বাইতিল্লাহি ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া। কোন কোন ক্ষেত্রে এমন হয় যে যাকাত ফরজ না, কিন্তু কি ফরজ হয়ে যায়? হজ ফরজ হয়ে যায়। হজ ফরজ না, যাকাত ফরজ হয়, এটা তো অনেক, এটা অনেক।
কিন্তু যাকাত ফরজ না, কিন্তু কি ফরজ হয়ে গেছে? হজ ফরজ হয়ে যায়। একজনের জমি আছে, যে এই জমির একটা অংশ দিয়ে হজ করতে পারে বিক্রি করে, কিন্তু এই ব্যক্তির উপর যাকাত ফরজ না যদি তার ক্যাশ টাকা না থাকে। তার লক্ষ লক্ষ টাকা ক্যাশ নাই, তার জমি আছে, তার ফ্ল্যাট আছে, প্লট আছে, তার ক্যাশ যেহেতু নাই, যাকাত ফরজ না। কারণ যাকাত ফরজ হয় ক্যাশ টাকা, ব্যবসায়ী পণ্য এগুলো থাকলে। আর হজ ফরজ হওয়ার জন্য নগদ ক্যাশ জরুরি না, নগদ ক্যাশ জরুরি না। তার সমুদয় সম্পদ, এই সম্পদ দিয়ে যদি সে হজ করে ফিরে আসতে পারে সহি সালামতে, আর আসা যাওয়ার সময়টুকু এই 1.5 মাস 2 মাস তার পরিবার তারা আগের ন্যায় চলতে পারে, এই ব্যবস্থা যদি থাকে তাহলে তার উপর হজ ফরজ। তাহলে যাকাত ফরজ হয় না, কিন্তু কখনো কখনো কি হয়ে যায়? হজ ফরজ হয়ে যায়। আর এই হজ ফরজ হওয়া, যে বয়সে নামাজ ফরজ হয়, সম্পদ হইলে ওই বয়সেই হজ ফরজ হয়। আমাদের দেশে আমরা মনে করি যে হজ তো যারা চাকরিজীবী, রিটায়ার্ড হওয়ার পরে পেনশনের টাকা দেখি করতে হবে, হজ করতে হবে। যারা ব্যবসায়ী তারা মনে করতেছি ব্যবসার মাঝে কত ভেজাল, কত ঝামেলা আছে, এই সব শেষ করে বার্ধক্যতা যখন আসবে তখন হজ করে একবারে তসবিহ নিয়ে মসজিদের প্রথম কাতারে বসে যাবে। তো জীবনের যা আছে সব শেষ করার পরে হজ করতে হবে। কেউ বা মনে করে ছেলে মেয়ে যারা আছে এদের বিবাহ শাদী সব কাজ শেষ করার পরে হজ করতে হবে। ছেলে মেয়ের বিবাহ শাদী তো পরের বিষয়, হজ যদি ফরজ হয়ে যায়, নিজেও বিবাহ করে না থাকে, তাহলে আগে হজ করবে। আগে কোনটা করবে? হজ করবে। আলহামদুলিল্লাহ, এই চিত্রের এখন পরিবর্তন হয়েছে। এক সময় শুধু একমাত্র কারা হজ করতো? হ্যাঁ, 70-80 বছর যারা আর কোনো কাজ করতে পারে না, অসুস্থ, বয়স্ক, দুর্বল, এই শ্রেণীর মানুষই একসময় হজ করত। আলহামদুলিল্লাহ, এখন বৃদ্ধ বয়স্ক মানুষের সংখ্যা এখন কম। এখন যারা যুবক, এই শ্রেণীর মানুষই আলহামদুলিল্লাহ হজ এখন বেশি করে। কারণ হজের যে আমলগুলো, আল হাজ্জু আল আজ্জু, হজ হইল কষ্টসাধ্য একটা আমল। হজ হইল কষ্টসাধ্য আমল। এখন এই কষ্ট বয়স্ক মানুষ যারা তারা কষ্ট করতে পারে না, অসুস্থ মানুষ যারা তারাও সেই কষ্ট করতে পারে না, যুবক যারা তারাই সেই কষ্ট করতে পারে। এজন্য কিতাবে লেখে আল হাজ্জু আল আজ্জু, হজ হলো কষ্টদায়ক একটা আমল, কষ্ট করা আমল। এই জন্য যাদের উপর আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছেন তার হজ করা। আর হজ এমন এক ফরজ, একবার যদি কারোর উপরে হজ ফরজ হয়, সে যদি অভাবীও হয়ে যায়, গরিবও হয়ে যায়, ওই হুকুম তার উপর যে একবার ফরজ ছিল, এই ফরজ তার উপর থেকেই যাবে। এইটা কখনো তার থেকে আর বাদ যাবে না। 5-10 বছর আগেও এক সময় 1 লক্ষ টাকা হইলে হজ করা যাইত, তাই তো না? তো তখন তার কাছে 1 লাখ 2 লাখ টাকা ছিল, কিন্তু তখন করে নাই। কিন্তু এখন খরচ 6-7-10 লাখ টাকা হয়ে গেছে। এখন 6-7 লাখ টাকা আর তার কাছে নাই, সে যোগাইতে পারতেছে না। কিন্তু যখন কম ছিল তখন ইচ্ছা করলে যাইতে পারতো। যখন কম ছিল, ওই খরচ যেহেতু আমার কাছে ছিল, ওই খরচ আপনার কাছে ছিল, ওই ব্যবস্থা করাটা সম্ভব ছিল, এই জন্য হজ তখনই আমার উপর ফরজ হয়ে গেছে। এখন এত টাকা যোগাইতে না পারলেও শরীয়তের এই হুকুম এটা রহিত হবে না, ফরজ থেকেই যাবে, বলে উপায় নাই। হ্যাঁ, এই জন্য হজ একবার যার উপর ফরজ হয়, পরে যদি তার সম্পদ নাও থাকে, তবুও শরীয়তের হুকুমটা তার উপর থেকে যায়। এই জন্য ওলামায়ে কেরাম তারা বলেন যে যখন হজ ফরজ হয়ে যায় তখন বেশি দেরি না করা, বেশি দেরি না করা।
কোন কোন মাযহাব বলছে যেই বছর হজ ফরজ হবে ফাওরান তৎক্ষণাৎ ওই বছর হজ ফরজ, ওই বছর করাও ফরজ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই বিষয়ে একটু শিথিল। তিনি বলছেন যে ওই বছর করা উত্তম, হজ ফরজ তার উপর, কিন্তু তার জীবদ্দশায় যদি হজ করে ফেলে তাহলে আর কোনো গুনাহ হবে না। কিন্তু যদি কেউ 10 বছর 20 বছর দেরি করলো আর হজ না করে মারা গেল, ওই যে 20 বছর আগে ফরজ ছিল 20 বছর করে নাই, এই 20 বছর না করার গুনাহ হবে, 20 বছর না করার গুনাহ হবে। আল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের দেশের অনেক মানুষ এখন হজ করে। যাদের উপর আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছেন তাদের সকলেরই হজ করা দরকার। আল্লাহ রাসূল বললেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল হাজ্জুল মাবরুর, কেউ যদি মাবরুর হজ করতে পারে, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তার প্রতিদান একমাত্র জান্নাত। তার প্রতিদান একমাত্র জান্নাত। মাবরুর হজ কি? মাবরুর হজ হইল যে হজের মাঝে কোন ধরনের গুনার কাজ হবে না, হজ পরিপন্থী এমন কোনো কাজ করবে না, যে কাজ করলে হজ মাকরুহ হয় এমন কোনো কাজ করবে না, হজে গিয়ে কোনো গুনার কাজ করবে না, গুনাহ মুক্ত ভাবে হজ করবে। এইভাবে যদি কেউ হজ করতে পারে আর ফিরে আসে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। তো সেই হজ আল্লাহ তাআলা বৎসরে একবার এই হজ করার সুযোগ দেন। জীবনে একবার ফরজ, নামাজ প্রতিদিন পড়া যায় 5 বার পড়তে হয়। আর নামাজ এটা কাজার জন্য নির্দিষ্ট কোনো সময় নাই, শুধু মাকরু ওয়াক্ত না হইলেই হয়। জোহরের কাজা মাগরিবেও করা যায়, জোহরের কাজা মাগরিবেও করা যায়, ফজরের কাজা জোহরে পড়া যায়, কাজা যে কোনো সময় করা যায়। কিন্তু হজের কাজা বৎসরের নির্দিষ্ট ওই ইয়ৌমে আরাফাতেই করতে হবে, এর আগেও করা যাবে না, এর পরেও করা যাবে না, নির্দিষ্ট সময়ে করতে হয়। তো বলতেছিলাম যে আল্লাহ তাআলা এই হজকে আমাদের উপর ফরজ করে দিয়েছেন। সমস্ত আম্বিয়া কেরাম হজ করেছেন, আউলিয়া কেরাম বুজুর্গানে দিন তারা হজ করেছেন। তো এই হজ যেহেতু ফরজ, যাদের উপর আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন আমরা হজ করে নেব। আর কেউ যদি ওই মাসালার ফাঁক ফোকর খুঁজে যে হজ ফরজ কিন্তু বলতে চায় তার উপর কিনা হজ ফরজ না, মনে করে তার কাছে ক্যাশ নাই, এই জন্য কথাটা উল্লেখ করলাম যে যাকাত ফরজ হয় না কিন্তু কি হয়ে যায়, হজ ফরজ হয়ে যায়। আর হজ ফরজের জন্য তার সমুদয় সম্পদ স্থাবর অস্থাবর একেবারে ঘর বিটা সহ এই সম্পদ সবটা তার হিসাবের মাঝে আসবে। তার ভিটা বাড়ি তার ফ্ল্যাট বিক্রি করতে হবে এটা জরুরি না, এটা তো সে এখন আছে পরে সে থাকবে। কিন্তু এর অতিরিক্ত যদি তার থাকে, যেটা তার সব সময় প্রয়োজন হয়, কিন্তু সেটার বিনিময়ে যদি হজ করতে হয় তবুও তার হজ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ফজিলতের কথা বলেছেন যে আরাফার ময়দানে যখন হাজী সাহেবরা আসে, তারা তালবিয়া পড়তে থাকে, লাব্বাইক বলতে থাকে, তখন আল্লাহ তাআলা এত সংখ্যক গুনাহগারদেরকে মাফ করে দেন যে এত সংখ্যক গুনাহগারকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না। যে বান্দা যখন ওই শয়তানকে পাথর মারে, আসলে কি শয়তানকে পাথর মারতে পারে? শয়তান তো আর সেখানে নাই। মূলত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর কিছু প্রিয় বান্দা, তাদের কিছু আমল আল্লাহর কাছে পছন্দ ছিল, এর অনুকরণ করাটাই হজ, এর অনুকরণ করাটাই হজ। সাহাবায়ে কেরাম
মদিনা থেকে মক্কায় আসলেন, তখন মদিনার নাম ছিল ইয়াসরিব। মদিনার নাম ছিল ইয়াসরিব, মক্কার লোকেরা ইয়াসরিব বলতো। এই 500 কিলোমিটার সফর করে আসছেন, সাহাবায়ে কেরাম সকলেই দুর্বল। আর মক্কা থেকে অনেকেই মদিনায় যাওয়ার পরে আবহাওয়াটা তার শুট করে নাই, অনেকেরই জ্বর ঠান্ডা বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এই খবর তো তারা নিয়মিত রাখছে। সাহাবায়ে কেরাম যখন মদিনা থেকে আসলেন, এখনো তওয়াফ শুরু করেন নাই, তারা একটু দূরে অবস্থান করতেছে। তখন কাফের মুশরিক দেখায় বলতেছে যে ওয়াহানাহুম হুম্মা ইয়াসরিব, ইয়াসরিবের জ্বরে এই সবাইরে ধরছে, ইয়াসরিবের জ্বরে সবাইরে ধরছে, এই কারণে এত দুর্বল দেখা যায়। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখো, তোমাদেরকে তারা দুর্বল মনে করতেছে কাফেররা, তো তোমরা যখন তওয়াফ করবে, এই তওয়াফের প্রথম 3 চক্করে তোমরা এইভাবে বীর পাহালওয়ানের মতো রমল করবে। তো সাহাবায়ে কেরাম আসলে দুর্বল ছিলেন, হাঁটাটাই তাদের জন্য কঠিন কষ্ট, আবার কি করতে হবে, রমল কষ্ট। কিন্তু আল্লাহ রসুল বলছেন রমল করতে, সাহাবায়ে কেরাম 3 চক্কর রমল করছে। যখন এই রমল দেখতেছে, তখন কাফেররা দূর থেকে বলতেছে, মনে করছে দুর্বল, দেখি যে না এরা তো লেগিয়ে যাবে, এরা কি এরা তো সুযোগ পায় তো আমাদের সাথে লেগে যাবে এই অবস্থা। তখন তারা বুঝতে পারছে যে আসলে তারা দুর্বল না, আসলে কিন্তু তারা দুর্বল ছিল। এই কষ্ট হওয়া সত্ত্বেও তারা যে 3 চক্কর রমল করছে, আল্লাহ তাআলার কাছে আমলটা এত পছন্দ হয়ে গেছে, এই রমল করা সকল হাজীদের জন্য এই হারাম অবস্থায় এটা সুন্নতে মুআক্কাদার হুকুম করে দেওয়া হয়েছে। আল্লাহ, আল্লাহর কিছু প্রিয় বান্দার অনুকরণ অনুসরণ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য পানি সন্ধান করতে গিয়ে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে না, সফা থেকে মারওয়া, মারওয়া থেকে সফা কতবার চক্কর দিচ্ছেন? 7 বার চক্কর দিচ্ছেন। আর যখন নিচের দিকে সমতলে চলে আসতেন, তখন ছেলে ইসমাইলকে দেখা যায় না, এই জন্য তখন দৌড় দিতেন। সেখান থেকে আর কোনো মানুষ ছিল না, গায়রাজি জারাইন, নীরব জায়গায়, কেউ তো দেখে না। যখন উপরে উঠতেন বারবার তাকাইতেন ছেলে ঠিক আছে কিনা, না আবার চিলে নিয়ে যায়, শিয়ালে নিয়ে যায়। এইভাবে 7 বার উঠানামা করছেন, কিন্তু যখন কোনো পানির সন্ধান আর করতে পারেন নাই, তখন ছেলের কাছে যখন আসছেন, আসার পরে দেখে ছেলের পায়ের আঘাতে নিচ থেকে পানি উঠতেছে। তো হযরত হাজরা আলাইহিস সালাম এই কষ্ট হওয়া সত্ত্বেও যে 7 বার উঠছেন, এই আল্লাহর প্রিয় এই বান্দির উঠা নামাটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়ে গেল, কিয়ামত পর্যন্ত যারা হজ করবে তাদের সকলের জন্য এই পাহাড়ে উঠা আর ওই পাহাড়ে 7 বার উঠা আল্লাহ তাআলা এটা ওয়াজিব করে দিয়েছে। আর ওই যে মাঝের জায়গাটা কষ্ট হওয়া সত্ত্বেও তিনি যে দৌড় দিচ্ছেন, এই দৌড় দেওয়াটাও এই জায়গায় সমস্ত পুরুষদের জন্য এইটাও সুন্নতে মুআক্কাদা। অর্থাৎ আল্লাহর কিছু প্রিয় বান্দা, কিছু প্রিয় বান্দি, তাদের ওই আমলগুলো আল্লাহর কাছে পছন্দ, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ওই আমলগুলোকে জারি করে দিয়েছেন। এইটাই হজ। যখন দেখতেছে যে পানি নিচের থেকে খোদাই করে পানি সংগ্রহ করলেন, কিনার থেকে আটকাইলেন, কিন্তু এরপরও পানি উঠতেছে, পানি উঠতেছে। তো দেখলেন যেভাবে পানি কলকলায় নিচের থেকে উঠতেছে ফোয়ারার মতো, এইভাবে যদি পানি উঠতে থাকে তাহলে তো একসময় আমার ইসমাইল ডুবে যাবে। তখন তিনি পানির উপর হাত রেখে বলছেন জাম জাম, সুরিয়ানি ভাষা, মানে থাম থাম। কি বলছে? আর দরকার নাই এই জায়গায়। যেখানে হযরত হাজরা আলাইহিস সালাম বলছেন জাম জাম, পানি ওই জায়গায় থাইমা আছে। বন্যা হোক আর যাই হোক, যত পানির অভাব হোক দুনিয়ার সব জায়গায়, পানি থাকুক আর না থাকুক, কিন্তু হাজরা আলাইহিস সালামের হাত যেখানে ছোঁয়া লাগছে, পানি কিয়ামত পর্যন্ত ওই বরাবরই থাকবে।
আর ওই পানিটাই হইল সব থেকে উপকারী পানি। দুইটা পানিও দাঁড়ায়া পান করা যায়, একটা হইল জমজম আর একটা হলো অজুর পরের পানি। অজুর পরের পানি, অজু করার পরে অবশিষ্ট যে পানি থাকবে এই পানিটা দাঁড়ায়া পান করা, এটাও সুন্নত। কিন্তু এখন আমাদের তো ওই রকম পানি, বিশুদ্ধ পানি যদি হয় তাহলে তো ভালো, আর না হয় সকলের জন্য তো এটা ঠিক হবে না। হ্যাঁ, ওই রকম ভক্তি থাকে সেটা ভিন্ন। মালিবাগের মুফতি আব্দুল হান্নান সাহেব ছিলেন মাদ্দাজিল্লুহুল আলী, আমাদের উস্তাদ, বহুত বড় আলেম ছিলেন। আমার উস্তাদ মুফতি গোলাম মুস্তফা রহমতুল্লাহ আলী বলছেন যে এতগুলো গুণের সমাহার আমরা দেখিও নাই, কোনো মানুষের কথা শুনিও নাই। এতগুলো গুণ আল্লাহ তাআলা এক আব্দুল হান্নান সাহেবের মাঝে দান করছে। যেমন তার চেহারা, তার উচ্চতা, তার স্বাস্থ্য, তার কণ্ঠ, তার যোগ্যতা, যেমন মুফতি এমন মুহাদ্দিস, সর্বদিক থেকে আল্লাহ তাআলা তাকে বেনজির করে সৃষ্টি করছে। আনসার কোটার মসজিদের ইমাম খতিব ছিলেন। তো মালিবাগ জামিয়াতে যখন তিনি হাদিস পড়াইতে আসতেন তখন ওযু করতেন, ওযুর পরে ওই হাউজের পানি পান করতেন। তো এটা কেউ যেন না দেখে এইভাবে এক কোষ পানি আসতে তিনি খেয়ে ফেলতেন। এটা নেক আমল, এটা কতদিন গোপন রাখা যায়? এক সময় ছাত্রদের চোখে পড়ছে যে হুজুর তো হাউজের পানি খায়। ছাত্ররা কেউ তো হাউজের পানি, এত মানুষ মুসল্লি, হাজার হাজার ছাত্র এই পানিতে গোসল করে, ওযু করে, এটি তো বেশি, আবার এই পানি পান করে কিভাবে? হুজুরকে যখন জিজ্ঞেস করা হইল অফিসে যে হুজুর আপনি নাকি হাউজের পানি খান, কে বলছে? কিন্তু অনেকে বলছে, তারা দেখছে, বলছে হ্যাঁ আমি হাউজের পানি খাই। যে কেন খান হাউজের পানি? এটা কি বিশুদ্ধ? বিশুদ্ধ সেটা পরের জিনিস, এত তো নামাজি মুসল্লির হাত এই পানিতে, এত মুসল্লির হাত এই পানিতে, এত ছাত্র, এত আলেম ওলামা, এত ভালো মানুষের এই হাত এই পানিতে লাগছে। তা আমার মনে চায় যে এই পানি শুধু পেট ভরে ভরে খাই। তো সেটা হইল ভিন্ন জিনিস। আশেকারা মিল্লতে মাযহাব জুদাস্ত, আশেকারা মিল্লতে মাযহাব খুদাস্ত। ওইরকম আশেক যদি কেউ হয়ে যায় তাহলে তার জন্য এটাকে বিশুদ্ধ অবিশুদ্ধ কিনা এটা তার কোনো ক্ষতি হবে না। কিন্তু আমরা তো ওইরকম আশেক না, আমরা গ্লাস ধরে তাকায়া দেখি, কি করি? আমাদের জন্য মাসালা ভিন্ন। তো বলতেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, হাজেরা আলাইহিস সালাম, তো এই জমজম হাজেরা আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের নিদর্শন। সাফা মারওয়া হযরত হাজেরা আলাইহিস সালামের নিদর্শন। মিনাতে গিয়ে কোরবানি করা, মিনায় যাওয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র একমাত্র সন্তান তখন ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য নিয়ে গেছেন না? তো ওই পর্যন্ত নিয়ে গেছেন, তো বাড়ির পাশেও জবাই করতে পারতেন, কিন্তু এত দূরে তিনি নিয়ে গেছেন। কতটা সন্তান বাধ্য হইলে এত পথ যাইতে পারে? সন্তান কত বাধ্য হইলে? আমরা তো নামাজে উড়ে আনতে পারি না, বাজারও পাঠাইতে পারি না, আসতে না এরকম অনেকে। হ্যাঁ, আল্লাহ। আর সন্তানকে জবে করবে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, বলছে আমি তো স্বপ্নে দেখছি আযবাহুকা, আমি তোমাকে জবে করতেছি। তখন তিনি কি বলছেন? ফাফআল মা তুমার, আপনাকে যা হুকুম করা হয়েছে আপনি তাই করেন। এখন ছেলে এই মতের উপর ঠিক থাকে কিনা এই পরীক্ষার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে হাতে ধরে হাঁটাইতে হাঁটাইতে কি পর্যন্ত নিয়ে গেছে। এই যে নিয়ে যাওয়াটা আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে যে এই মিনায় যাওয়া, মিনায় থাকা, সেখানে যাওয়া আসাটা এটা হাজীদের জন্য জরুরি আমল আল্লাহ তাআলা করে দিয়েছে।
তো শয়তান তো খবর জানতেছে, তখন শয়তান বলতেছে যে তোমাকে তো নিতেছে, জবাই করার জন্য নিতেছে। ওরা শয়তানকে পাথর মারছে। যে ছেলে শয়তানের কথায় পড়বে দূরের কথা, উল্টা আরো শয়তানকে পাথর মারে। এই যে পাথর মারাটা এমন একটা পরিবেশে কত কঠিন বিষয় ছিল, আল্লাহ তাআলার কাছে আমলটা এত পছন্দনীয় হয়ে গেছে, এই পাথর মারা প্রত্যেক হাজির জন্য ওয়াজিব হয়ে গেছে। তবে লেখে একটা পাথরের দ্বারা এক একটা এমন জটিল কঠিন মারাত্মক গুনাহ মাফ হয়ে যায়, যেই গুনার কারণে তার জাহান্নামে যাওয়া ফরজ হয়ে গেছে। এমন এক একটা গুনাহ এক একটা পাথরের সাথে সাথে মাফ হয়ে যায়। তাহলে প্রথম দিন 7 পাথর, তারপরের দিন 21 পাথর, তারপরে 21 পাথর। যদি এইভাবে কেউ হজ করতে পারে তাহলে তার আমল নামায় আর কোনো গুনাহ থাকতে পারে না। আমাদের দেশ থেকে যারা হজের জন্য চলে গেছেন এবং যারা যাবেন, আল্লাহ তাআলা যেন সকলকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করেন। পুরা দুনিয়া থেকে যারা হজ করতে যাইতেছেন, আল্লাহ তাআলা যেন সকলের হজকে কবুল করে নেন। আমরা এখনো যারা যাইতে পারি নাই, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে একবার হইল যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন।